আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের আরেকটি নতুন ক্লাসে। আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ পাঠ, শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। এই পাঠের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসছে, সেগুলো নিয়েই তোমাদের সাথে আমাদের আজকের আলোচনা। আমাদের এখানে প্রথম প্রশ্ন, কোনটি অস্বীকার করলে কাফির হয় না তবে বড় ধরনের অপরাধী হয়? এটা আমাদের মুখস্থ থাকার কথা, ওয়াজিব। কারণ ফরজ অস্বীকার করলে সে কাফির হয়ে যায়, আর ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না, তবে বড় ধরনের অপরাধী হয়। ঈদের সালাতের বিধান কি? ঈদের সালাতের বিধান হলো ওয়াজিব, সুতরাং খ নম্বর উত্তর সঠিক। সালাতে সূরা ফাতিহা পড়া কি? সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সব ওয়াজিবের উত্তর আসছে। হাসান রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কিন্তু ওয়াজিব। সম্ভবত এটা ওয়াজিবই হতে পারে উত্তর। রুকু থেকে প্রশ্ন পড়ার আগেই বলতেছি আর কি, ধারণা করে। হাসান রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে দ্রুত গতিতে সেজদায় চলে যায়। হাসান সালাতের কোনটি লঙ্ঘন করেছে? ওয়াজিব। এরপরের প্রশ্ন হলো, এরপরে আবার ওয়াজিব চলে আসে কিনা আল্লাহ জানে। জামাত শুরু হওয়ার জন্য ইকামত দেওয়ার বিধানটি হচ্ছে, না আসে নাই, ফরজে আইন, ফরজে কিফায়া, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। এটা সুন্নতে মুআক্কাদা, সুতরাং গ নম্বর উত্তর সঠিক। যেসব ইবাদত বা কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নিজে পালন করতেন এবং অন্যকে তা পালন করার জন্য তাগিদ দিতেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং অন্যদেরকে তাগিদও দিয়েছেন। সুন্নতে গায়রে মুআক্কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেছেন, কখনো করেন নাই, কিন্তু অন্যদেরকে তাগিদ দেন নাই। নফল এটা ব্যক্তিগত ইবাদত, আর ওয়াজিব তো আবশ্যক, করতেই হবে। সুতরাং সবসময় রাসূল যেটা করেছেন, অন্যদেরকে তাগিদ দিয়েছেন, এমন ইবাদতের নাম হলো সুন্নতে মুআক্কাদা। ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সালাত আদায়ের শরিয়া হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুন্নতে মুআক্কাদার ব্যাপারে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাহ, যেটা ফরজ নামাজের আগে পড়ি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর সব থেকে এই 2 রাকাত নামাজ বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি। মহান আল্লাহ আমাদের জন্য কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন? সৃষ্টির বৈচিত্র্য রক্ষার জন্য, বিভিন্ন সৃষ্টির কল্যাণের জন্য, সামগ্রিক কল্যাণের জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা কিছু বস্তু হালাল করেছেন, কিছু বস্তু হারাম করেছেন, মূলত মানুষকে পরীক্ষা করার জন্য, যে মানুষ আল্লাহর বিধান মানে কিনা, মানুষকে পরীক্ষা করার জন্য। এটা আছে ঘ নম্বরে। আল্লাহ কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন? পরীক্ষার জন্য, বিভিন্ন সৃষ্টির কল্যাণে, সৃষ্টির বৈচিত্র্য রক্ষার, সামগ্রিক কল্যাণের জন্য। এটা আল্লাহ করেছেন পরীক্ষার জন্য। পরের প্রশ্ন হলো, নাইমুল ইসলাম আসর সালাত আদায় করেন, তবে তিনি রুকু করার পর সোজা হয়ে দাঁড়াননি। এতে কোন কাজটি বাদ পড়েছে? রুকু করার পরে সোজা হয়ে দাঁড়ানোর বিধান হলো ওয়াজিব, সুতরাং নাইমুল ইসলামের নামাজ থেকে ওয়াজিবের বিধান বাদ পড়েছে। রুকুর পর সোজা হয়ে দাঁড়ানোর বিধানটি হচ্ছে ওয়াজিব। সিয়াম সালাত আদায় করতে গিয়ে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে যাই, নামাজে সূরা ফাতিহা পড়ার বিধান কি? মনে করো, এরপরে আমরা প্রশ্ন শেষ করি মনে করতে করতে। সিয়াম শরীয়তের কোন বিধান লঙ্ঘন করেছে? মনে করা হয়ে গেছে ওয়াজিব। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা কোন ধরনের আহকাম? ফরজে কিফায়া, ফরজে আইন, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। এটা হলো ফরজে আইন। ফরজে আইন বলতে বোঝায় নিত্য প্রয়োজনীয় কাজ, সকলের সম্মিলিত কাজ, প্রত্যেকের উপরে পালন করা আবশ্যকীয় কাজ, প্রত্যেকের জন্য পালনীয় সাধারণ কাজ। ফরজে আইন বলতে বোঝায় প্রত্যেকের উপরে পালন করা আবশ্যক কাজ। গ নম্বর উত্তর সঠিক। দেখো, ফরজে আইন মানে হলো প্রত্যেককেই করতে হবে, আর ফরজে কিফায়া মানে কেউ কেউ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো এখানে যেহেতু ফরজে আইন প্রশ্ন করা হয়েছে, সুতরাং প্রত্যেকের উপরে পালন করা আবশ্যকীয় কাজ। কোন কাজটি কেউ আদায় না করলে সম্মিলিতভাবে সকলেই দায়ী থাকবে? বিতিরের সালাত, জানাজার সালাত, তারাবিহের সালাত, ঈদের সালাত। কেউ আদায় না করলে সবাই দায়ী থাকবে, এটা হলো ফরজে কিফায়া। আর ফরজে কিফায়া হলো জানাজার সালাত, সুতরাং খ নম্বর উত্তর সঠিক। জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, ফরজে আইন, ওয়াজিব অথবা সুন্নতে কিফায়া এগুলো না। জামিল মিয়া ছাড়া অফিসের সকলে মৃত হামেদ মিয়ার জানাজায় অংশগ্রহণ করে। এখানে জামিল মিয়ার কাজে ফরজ লঙ্ঘন হয়েছে, ওয়াজিব লঙ্ঘন হয়েছে, সুন্নত লঙ্ঘন হয়েছে, কোনো বিধান লঙ্ঘন হয়নি।
জামিল মিয়া ছাড়া অফিসের সবাই হামেদ মিয়ার জানাজায় গিয়েছে, তো হামেদ মিয়ার জানাজার নামাজ পড়াটা কি ফরজে কিফায়া, কেউ কেউ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। সুতরাং জামিল মিয়ার কোনো সমস্যাই হয় নাই, কোনো বিধান সে লঙ্ঘন করেনি। ইসলামী শরীয়তে ফরজে কিফায়া ইবাদত কোনটি? ঈদের সালাত, বিত্রের সালাত, জানাজার সালাত, জুমার সালাত। ইসলামী শরীয়তে ফরজে কিফায়া ইবাদত হলো জানাজার সালাত, যা একটু আগেও আমরা আলোচনা করেছি। 275 সুন্নত কয় প্রকার? সুন্নত মূলত দুই প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে জায়েদা। ফাবিহা একজন গৃহকর্মী, তিনি গরুর গোশত ভালোভাবে ধুয়ে পাত্রে রাখার পর দেখেন কিছুটা লালচে পানি জমেছে। এই গোশত খাওয়া কি হবে? এই গোশত খাওয়া হালাল হবে, কারণ ধোয়ার পরে মূলত রক্ত বের হয়ে গেছে। এখন যে রক্ত আসছে এই রক্ততে আর হারাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। মকবুল মিয়া রাগের মাথায় তার ছাগলটিকে গলা টিপে হত্যা করে এবং পরে জবাই করে ওহার গোশত খায়, মানে মরা ছাগলের মাংস খেয়েছে, গোশত খেয়েছে। প্রশ্ন হলো মাকবুল মিয়ার কাজটি এটা হারাম হয়েছে। হারাম বস্তু নিষিদ্ধ হওয়ার মূল কারণ কি? অপচয়, অকল্যাণ, অসুন্দর, অযাচিত। হারাম বস্তু মূলত কেন নিষিদ্ধ হয়েছে? এটা অকল্যাণের কারণে নিষিদ্ধ হয়েছে। আমরা প্রতিনিয়ত মৃত বা জীবিত মাছ খাই। কোরআন ও হাদিসের দৃষ্টিতে মৃত মাছ খাওয়ার বিধান কি? মৃত মাছ খাওয়ার বিধান হালাল, কোনো সমস্যা নাই, মৃত মাছ খাওয়া যেতে পারে। সুতরাং হালাল কোথায় আছে? গ নম্বরে, আমরা গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। হালাল দ্রব্য ভক্ষণ করলে কিসের প্রতি একাগ্রতা সৃষ্টি হয়? ইবাদতে, আমানতে, আকিদায়, আখলাকে। হালাল দ্রব্য ভক্ষণ করলে ইবাদতে একাগ্রতা সৃষ্টি হয়। আমাদের ইবাদত করতে ইচ্ছা হয় না, কারণ আমাদের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে হারাম আমরা খাই। এই জন্য আমাদেরকে বাস বিচার করে খাওয়া উচিত। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই শরীরের মধ্যে হারাম প্রবেশ করে ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না। এরপরে প্রশ্ন হলো, ফরজে কিফায়ার উদাহরণ হচ্ছে বিতির সালাত, জানাজার সালাত, ঈদের সালাত। ফরজে কিফায়া হলো জানাজার সালাত, 2 নম্বর, 2 আছে ক নম্বরে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আরাফা জোহরের নামাজের সুন্নতের পাশাপাশি আসরের নামাজের সুন্নতের প্রতিও যত্নবান। জোহরের নামাজের সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা আর আসরের নামাজের সুন্নত হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। আরাফা আদায় করে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা এই দুইটা। নিচের উদ্দীপকটি পড়ে 283 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিসেস সাজিয়ার আপন বলতে কেউ নেই। 2 বছর বোন ক্যান্সারে ভোগার পর সে একদা গভীর রাতে মারা যায়। অতঃপর তাকে জানাজা ছাড়াই দাফন করা হয়। জানাজা ছাড়া দাফন করা হয়েছে মানে ফরজে কিফায়া লঙ্ঘিত হয়েছে। এ ব্যাপারে ইসলামী শরীয়তের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে? ফরজে কিফায়া। নিচের উদ্দীপকটি পড়ে 284 ও 285 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব তাইম সাহেব জোহরের ফজরের পূর্বে 4 রাকাত ও মাগরিবের ফজরের পর জোহরের ফরজের পূর্বে 4 রাকাত ও মাগরিবের ফরজের পূর্বে পর 2 রাকাত নামাজ প্রায় অবহেলা করে আদায় করে না। জোহরের আগে 4 রাকাত আর মাগরিবের পরে 2 রাকাত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। সে সুন্নতে মুআক্কাদা অবহেলা করে আদায় করে না। জনাব তাইম সাহেব শরীয়তের কোন বিধানটি ছেড়ে দিচ্ছেন? সুন্নতে মুআক্কাদা, ফরজে আইন, ওয়াজিব অথবা সুন্নতে জায়েদা নয়। উক্ত বিধান শরীয়তের দৃষ্টিতে ওয়াজিবের কাছাকাছি, ফরজে কিফায়ার নিকটবর্তী, মুস্তাহাবের চেয়ে গুরুত্বপূর্ণ। ওই বিধানের শরীয়তের দৃষ্টিতে কোনটা? সেটা ফরজে কিফায়ার নিকটবর্তী না, তবে ওয়াজিবের কাছাকাছি এবং মুস্তাহাবের চেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং খ নম্বর উত্তর হবে সঠিক। এরপরে হলো 286 নম্বর প্রশ্ন। নিচের উদ্দীপকটি পড়ে 286 287 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিস্টার ক প্রায় সূর্যাস্তের পর 3 রাকাত বিশিষ্ট বাধ্যতামূলক সালাত ছেড়ে দেয়। অপরদিকে তার বন্ধু মিস্টার খ একদিন সালাত আদায়কালে রুকু থেকে সরাসরি সিজদায় চলে যায়। সূর্যাস্তের পর যে 3 রাকাত বিশিষ্ট নামাজ মানে মাগরিবের নামাজ প্রায় ছেড়ে দেয়। অপরদিকে মিস্টার খ একদিন সালাত আদায় করে রুকু থেকে সরাসরি সিজদায় চলে যায়, মানে ওয়াজিব লঙ্ঘন করছে। মিস্টার ক শরীয়তের কোন বিধান লঙ্ঘন করছে? ফরজে আইন, কারণ নামাজ পড়া, মাগরিবের নামাজ পড়া এটা ফরজে আইন। মিস্টার খ এর করণীয় কি? সে সালাত আদায় রুকু থেকে সরাসরি সিজদায় চলে গেছে। সাহু সিজদা দেওয়া,
পুনরায় সালাত আদায় করা, বাকি সালাত আদায় করা, সে এখন কি করবে? সে সাহু সিজদা দিবে এবং বাকি সালাতটা আদায় করে ফেলবে, তাহলে তার নামাজ হয়ে যাবে। সুতরাং খ নম্বর উত্তর সঠিক। নিচের উদ্দীপকটি পড়ে 288 ও 289 নম্বর প্রশ্নের উত্তর দাও। আবুল ফাতাহ একজন চাকরিজীবী। তার অফিসের সহকর্মীরা অবৈধ উপায়ে অনেক সম্পদের মালিক, কিন্তু তিনি অবৈধ পথে না গিয়ে বাড়তি উপার্জনের জন্য রাত জেগে বই লেখেন। আবুল ফাতাহ এর হালাল উপার্জনের জন্য এরূপ প্রচেষ্টা, হালাল উপার্জনের জন্য এরূপ প্রচেষ্টা কি? এরূপ প্রচেষ্টা হলো ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল হালালি ফারিজা। সুতরাং এই যে হালাল উপার্জনের জন্য চেষ্টা করছে, এটা ফরজ কাজ। আবুল ফাতাহ এর অবৈধ উপার্জন না করা, সে যে অবৈধ উপার্জন করছে না, এটা প্রকাশ্য জিহাদ, অপ্রকাশ্য জিহাদ, তাকওয়ার পরিচয়। এটা হলো অপ্রকাশ্য জিহাদ এবং তাকওয়ার পরিচয়। 2, 3 সঠিক হবে। 2, 3 কোথায় আছে? গ নম্বরে। সুতরাং গ নম্বর উত্তর সঠিক। নিচের উদ্দীপকটি পড়ে 290 ও 291 নম্বর প্রশ্নের উত্তর দাও। আব্দুল কাদির সাহেব ইন্তিকাল করলে এলাকার 200 মানুষের মধ্যে থেকে 50 জন মানুষ জানাজা পড়েন। অপরদিকে তার ছোট ভাই জিসান স্থানীয় বাজারে নিয়মিত জুয়া খেলে এবং অবৈধ পণ্যেরও ব্যবসা করে। জনাব আব্দুল কাদেরের এলাকার 50 জন মানুষ কোন কাজটি করেছেন? তারা জানাজার নামাজ পড়েছেন। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোথায় আছে? খ নম্বরে। খ নম্বর উত্তর সঠিক। জিসানের কর্মকাণ্ডের ফলে জিসান যে এলাকার বাজারে গিয়ে জুয়া খেলে, অবৈধ পণ্যের ব্যবসা করে, এর মাধ্যমে কি হবে? সমাজে বৈষম্য দেখা দিবে, সে দেউলিয়া হয়ে যাবে, পরকালে জাহান্নামী হবে। এর মাধ্যমে সে সবগুলোই হবে, কারণ জুয়া খেলছে, অবৈধ ব্যবসা করছে, এটা সমাজে বৈষম্য দেখা দিবে, বিশৃঙ্খলা দেখা দিবে, সেও দেউলিয়া হয়ে যাবে জুয়া খেলার মাধ্যমে, এবং সে পরকালে জাহান্নামী হবে, কারণ এটা ইসলামের দৃষ্টিতে অপরাধ। 3টাই সঠিক। সুতরাং ঘ নম্বরকে আমরা চিহ্নিত করলাম। আমাদের এরপরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 292 ও 93 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন করা হচ্ছে, তাহিরা নামাজে 2 সেজদার মধ্যে সোজা হয়ে বসে না। 2 সেজদার মধ্যে সোজা হয়ে বসা কিন্তু ওয়াজিব। এরপরে খ, জানাজার সালাত, 5 ওয়াক্ত সালাত, 2 ঈদের সালাত। এখন প্রশ্ন, 292 নং ছকে তাহিরা লঙ্ঘন করেছে, সে ওয়াজিব লঙ্ঘন করেছে। সুতরাং গ নম্বর সঠিক। খ নং ছকের তথ্য অনুযায়ী আমরা যে শিক্ষা অর্জন করতে পারি, জানাজার সালাত, 5 ওয়াক্ত সালাত, 2 ঈদের সালাত, এখানে আমরা কোন শিক্ষা অর্জন করতে পারি? সবাইকে পালন করা জরুরি নয়, সবাইকে পালন করতে হয়। ঈদের সালাত অস্বীকারী কাফের, ঈদের সালাত অস্বীকারী কাফের নয়। সুতরাং ঈদের সালাত ওয়াজিব, ওয়াজিব অস্বীকার করলে ফাসেক হয় মানুষ, কাফের হয় না। 1, 2 সঠিক। 1, 2 কোথায় আছে? 1, 2 আছে ক নম্বরে। সুতরাং ক নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। ওয়াজিবের বৈশিষ্ট্য হলো, ওয়াজিব অস্বীকার করলে কাফির হয়ে যায়, ওয়াজিব পালন না করলে কঠিন গুনাহ হয়, সালাতের মধ্যে ওয়াজিব ছেড়ে দিলে সাহু সিজদা দিতে হয়, ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না। সেজন্য 2, 3 সঠিক। 2, 3 আমাদের যেখানে আছে সেটাকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করে নিচ্ছি। গ নম্বর। নিচের উদ্দীপকটি পড়ে 295 ও 296 নম্বর প্রশ্নের উত্তর দাও। কুরবানির গোশত যথারীতি ধোয়ার পরও মিসেস খ দেখতে পান যে কিছু রক্ত পানির সাথে বেরিয়ে আসছে। এমত অবস্থায় তিনি উহা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান। উক্ত গোশত খাওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি? হালাল। এটা তো সমস্যা নাই। অনেক সময় এটা আমাদেরও হয় যে মাংস ধোয়ার পরে, এরপরে নিয়ে আসার পরে মনে হয় যে কিছু রক্ত রক্ত লালচে লালচে বের হয়ে আসছে, এটাতে কোনো সমস্যা নেই, এটা খাওয়া যাবে, এটা হালাল। হারাম হলো প্রবাহমান রক্ত, যেটা পশুর জবাই করার সময় যে রক্ত বের হয়, এই রক্ত হালাল। মাংসের মধ্যে যে রক্তটা থাকে এটাতে কোনো সমস্যা নাই, কারণ ওই সময় যে রক্ত বের হয় এটা মূলত মাংসের মধ্যের রক্ত, এটা সমস্যা নাই। মিসেস খ এর উক্ত কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে হালাল হারাম বিষয়ক জ্ঞানের যথার্থতা, হালাল হারাম বিষয়ক জ্ঞানের অজ্ঞতা, হালাল হারাম বিষয়ে উদাসীনতা, গোশত খাওয়ার চরম আকাঙ্ক্ষা। তার মধ্যে হালাল হারাম বিষয়ের জ্ঞানের যথার্থতা পাওয়া গেছে। এরপরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 297 ও 298 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফাহিম সালাত আদায় করতে গিয়ে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যায়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর বিধান হলো ওয়াজিব, সুতরাং সে ওয়াজিব ত্যাগ করছে। প্রশ্ন হলো,
ফাহিম শরীয়তের কোন বিধানটি পরিত্যাগ করেছে? ওয়াজিব। গ নম্বর সঠিক। ফাহিম যে বিধান লঙ্ঘন করেছে তার অনুরূপ বিধান মানে ওয়াজিব বিধান আর কি কি? 2 ঈদের সালাত আদায় করা, হ্যাঁ ওয়াজিব। বিতিরের সালাত আদায় করা, এটাও ওয়াজিব। আজান ও ইকামত, আজান ইকামত ওয়াজিব না, সুতরাং 1, 2 সঠিক। খ নম্বরকে আমরা চিহ্নিত করছি। নিচের উদ্দীপকটি পড়ে 299 ও 300 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব আরিফ নিয়মিত সালাত আদায় করেন এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য বুঝে হালাল গ্রহণ করে হারাম বর্জন করেন। প্রশ্ন হলো, হালাল গ্রহণের মাধ্যমে জনাব আরিফ পালন করেন কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ, বিজ্ঞানীদের নির্দেশ। হালাল গ্রহণের ব্যাপারে বিজ্ঞানের কোনো নির্দেশনা নাই, আছে কোরআন এবং হাদিসে, সুতরাং 1, 2 হিসেবে ক নম্বর উত্তর সঠিক। এর ফলে জনাব আরিফ লাভ করবেন পরকালীন কল্যাণ, নূর ও আত্মশুদ্ধি, পবিত্র ও সৎ গুণাবলী। তিনি কোনটা লাভ করবেন? তিনি সবগুলোই, যেহেতু তিনি কোরআন ও হাদিসের নির্দেশ মানছেন, সুতরাং ঘ নম্বর উত্তর সঠিক। দীর্ঘ সময় আমরা একসাথে ক্লাসে ছিলাম, যারা দেখছিলে শুনছিলে সবার প্রতি অনেক অনেক শুভকামনা। 2য় অধ্যায়ের ভিডিও শেষ হলো, 3য় অধ্যায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।